আলহামদুলিল্লাহ, আজকে সফর মাসের ২৮ তারিখ বুধবার। আজকে সূর্য গ্রহণের দিন। আজকে বুধবার। যে কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন তখনই নবীজির শেখানো ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া এই মন থেকে শুধুমাত্র 11 বার যদি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত পাওয়ারফুল, এত শ্রেষ্ঠ, এত শক্তিশালী গুনাহ মাফের দোয়া এটি। পাঠ করবেন আর জীবনের সমস্ত অতীতের গুনাহের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিবে। এই চোখ দিয়ে জীবনে কত গুনাহের দিকে তাকিয়েছেন, আপনার এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। নবীজি বলেছেন আপনার চোখের যত গুনাহ আছে, কবিরা গুনাহ, বড় বড় গুনাহ, যত গুনাহ আছে চোখের, আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখুরি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, আল্লাহ আপনার কানের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার কানের মধ্যে বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখুরি করেছেন, পরনিন্দা করেছেন, আপনার মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে মুখটাকে পবিত্র করে দিবে। এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আল্লাহ আপনার মনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণও গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং আপনার পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না। অনেকে বলেন হুজুর ইনকাম করে ঠিক কিন্তু বরকত পাচ্ছি না, অভাব দূর হয় না। অভাব অনটন বালা মুসিবতে সব টাকা পয়সাগুলো শেষ হয়ে যায়। নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে, ওই দোয়াটি পড়লে আল্লাহ রিজিকে বরকত দেয়, অভাবকে দূর করে বৃষ্টির মতো রিজিক দেয়। রিজিকের যত বাধা আছে সমস্ত বাধাগুলো আল্লাহ কেটে দিবে। মন থেকে সেই দোয়াটি পাঠ করবেন, আল্লাহ রিজিক দিয়ে ভরপুর করে দিবে। তারপর আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, আপনি যদি মনের আশা পূরণের জন্য একটি দোয়া পড়তে পারেন, তারপরে যদি আল্লাহর কাছে কোনো কিছু চাইতে পারেন, নবীজি আল্লাহর কসম করে ওয়াদা করে বলেছেন আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা আজকে বুধবার সফর মাসের ২৮ তারিখের আমলটি আমরা এক্ষুনি করে ফেলছি। আমার সঙ্গে সঙ্গে আপনি দোয়াগুলো পাঠ করবেন যেভাবে বলে দেব। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে সফর মাসের ২৮ তারিখ বুধবার।
আজকে সূর্যগ্রহণের দিন, গুরুত্বপূর্ণ দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণের দিন বেশি বেশি আমল করতেন, তাই অবশ্যই আজকে বুধবার সূর্যগ্রহণের দিন আপনারা আমলটা করবেন। সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য, নিষ্পাপ হওয়ার জন্যে নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি আপনি 11 বার পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, যদি 11 বার পাঠ করতে পারেন গুনাহ মাফের দোয়াটি, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। শুধু পাঠ করলে চলবে না, মন থেকে পাঠ করতে হবে। আচ্ছা, মন থেকে কিভাবে পাঠ করবেন? আপনার অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো মুছে ফেলার জন্য আল্লাহর কাছে বলবেন এভাবে, এবং অতীতের গুনাহের জন্য লজ্জিত হয়ে আল্লাহর কাছে বলবেন। প্রথমে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না। গুনাহ করেছি, ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। এই কথাটা মন থেকে বলতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আবারও আমার সঙ্গে বলুন, আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ, আমি আর কখনো গুনাহ করব না, আর কখনো আমি গুনাহের দিকে যাব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনার দোয়াটা সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। দুরূদ শরীফ না পাঠ করলে আপনার দোয়াটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকবে। আপনি যদি এখন 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, কি পাবেন শুনুন। নবীজি বলেছেন, 110টা রহমত আল্লাহ আপনার উপরে নাজিল করবে, 110টা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে, আপনার আমলনামা থেকে কেটে দিবে, 110টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে, এবং একজন ফেরেশতা আপনার দুরূদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আমলটি শুরু করে দিচ্ছি। প্রথমে দুরূদ শরীফ পাঠ করুন আমার সঙ্গে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। 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 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া
وعلى آل محمد আবার পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد 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 আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের জীবনে অনেক গুনাহ করেছেন, অন্যায় করেছেন, এক্ষুনি গুনাহ মাফের দোয়াটি পড়ুন এবং প্রথমে বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না, তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা দোয়াটি পাঠ করি। আল্লাহুম্মা গফিরলি, 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 আল্লাহুম্মা গফিরলি। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, আমার সঙ্গে দোয়াটি পড়ুন। আল্লাহর নবীজি নিজেই বলেছেন, আপনার যত অভাব অনটন আছে, আল্লাহ সমস্ত অভাব অনটন দূর করে দেবে। দোয়াটি পাঠ করলে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, দোয়া কবুলের জন্য, মনের আশা পূরণের জন্য ইসমে আজম দোয়াটি পড়ুন। আল্লাহর নবীজি বলেছেন, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ, এই ইসমে আজম দোয়াটি পাঠ করার পরে আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। দোয়াটি পড়ুন,
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন সর্বশেষ দুরূদ শরীফ পাঠ করুন, তারপর আল্লাহর কাছে মুনাজাত করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা আল্লাহর কাছে মুনাজাত করব। আজকে সূর্যগ্রহণের দিন, বুধবারে আল্লাহ দোয়া কবুল করবে, মনের আশাকে আপনার পূরণ করে দেবে। দোয়া করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام أي الله رب العالمين তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার বান্দা বান্দির আজকে যারা সফর মাসের বুধবারে 28 তারিখের আমলটি করেছে, আজকে সূর্যগ্রহণ বুধবারে, আয় আল্লাহ রাব্বুল আলামিন এমন গুরুত্বপূর্ণ দিনে, ফজিলতপূর্ণ দিনে তোমার বান্দা বান্দিরা যারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমলটি করেছে, আল্লাহ আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি গো আল্লাহ, জীবনের যৌবনের গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছে, ভুল করেছে, আল্লাহ আমাদের সকলের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, যারা অভাব অনটনের মধ্যে আছে, যারা ঋণগ্রস্ত আছে, টাকা নাই পয়সা নাই, খুব কষ্টে চলাফেরা করে গো আল্লাহ, তোমার বান্দা বান্দিদের সবার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ সবার রিজিকের বাধাগুলো কেটে দাও। আল্লাহ সবার রিজিকের দরজা তুমি খুলে দাও। আয় আল্লাহ
আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে তিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, যাদের পরিবার সংসারের মধ্যে সুখ নাই শান্তি নাই, আল্লাহ অশান্তি লেগেই থাকে, আল্লাহ তুমি পরিবার সংসারে সুখ শান্তির ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ, অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আছে, আকাঙ্ক্ষা আছে, আল্লাহ যারা যারা মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও, নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, আল্লাহ সকলের হাতকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ সকলের বিপদ আপদ গুলো আল্লাহ তুমি দূর করে দাও, নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে, এর মধ্যে অনেক বৃদ্ধ দাদা দাদি নানা নানিরা হাত উঠিয়েছে, ও আল্লাহ তারা অনেকে অসুস্থ আছে, আল্লাহ সবাইকে তুমি সুস্থ করে দাও। আয় আল্লাহ যারা অসুস্থ আছে, আল্লাহ সুস্থ করে দাও, তোমার রহমতের চাদরে পেঁচিয়ে নাও, বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত দান করে দাও, নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকে বুধবার কিন্তু সূর্যগ্রহণের দিন। নবীজি সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় অনেক ভয়ে থাকতেন, কম্পিত হয়ে থাকতেন যে একটু যদি 19-20 হয় তাহলে কিয়ামত সংঘটিত হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই জন্য নবীজি আল্লাহর বড় নিদর্শন এই চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ খুব ভয়ঙ্কর। এই জন্য আপনি আজকে বুধবারে যদি পারেন বুধবার দিনে 2 রাকাত নফল নামাজ পড়বেন, তারপর আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এই সূর্যগ্রহণের আল্লাহ বিপদ আপদ ক্ষতি থেকে তুমি আমাদেরকে বাঁচাও এবং সূর্যগ্রহণের বরকত তুমি আমাদেরকে দান করো। তারপর আল্লাহর কাছে আপনি সব কিছু চাইবেন। আজকে সূর্যগ্রহণের দিন মুরব্বী যারা অন্ধকার কবরে আছে সবার জন্যেও দোয়া করবেন এবং গর্ভবতী মহিলা মা ও বোনেরা সাবধান থাকবেন। আজকের দিনে একা একা বের হওয়ার প্রয়োজন নাই, বিশেষ করে আজানের সময় ঘর থেকে বের হয়ে থাকবেন না। এবং যদিও ঘর থেকে বের হতে হয়, একটি দোয়া পড়ে ঘর থেকে বের হবেন, তাহলে শয়তান আপনাদেরকে ক্ষতি করতে পারবে না। আর সেই দোয়াটা কোন দোয়া? আপনি এটা পড়ে বের হবেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবারও বলছি, বলুন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে আপনি পাঠ করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিকির আজকার যত কিছু আছে সব কিছু আপনি করবেন, নফল নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের সকলের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক এবং জীবনে একবার হলেও আপনাদেরকে আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।